সবাইকে নমস্কার, দণ্ডবোধ। প্রথমে আজ আমি কবার জানলাম এক দাদা এবং মেসেজ করি কয় তুই এলাও মমতা ব্যানার্জির প্রচার করছিস, এলাও তুই তৃণমূলের প্রচার করেছিস, তুই শিক্ষা হোস নাই বা ধুমকি দিবার চেষ্টা করে আমি কবার জানো দাদা মুই জানো না তুই কদ্দূর বই পড়ছিস না পড়ছিস, কিন্তু ভারতবর্ষের সংবিধানটা আমরা খুলিয়া দেখিস, একটা করে শব্দ আছে, ওয়ার্ড আছে, রাইট টু ফ্রিডম। এই রাইট টু ফ্রিডমের মানেটা তুই জানিস? যদি না জানিস কমেন্ট করি করবে, মেসেজ করি কইস, তো মুই পরবর্তী ভিডিও তুই দিব রাইট টু ফ্রিডমের মানেটা কি। কবার চান্দা ভারতবর্ষে রাজতন্ত্র দেশ নয়, গণতন্ত্র দেশ, আর গণতন্ত্রের দেশও মুই দাঁড়িয়া স্বাধীন ভারতের স্বাধীন ছেলে। তাই মোর ইচ্ছা মতো, মোর পছন্দ মতো মুই রাজনীতি করি এবং পছন্দ মতো নেত্রী বা নেতাকে মুই সাপোর্ট করি। এটা গণতন্ত্র দেশ, আর মানুষই শেষ কথা কবে, মানুষই শেষ কথা কবে। তাই মানুষের রায় মাতার নেয়া তোমরা ক্ষমতা দিচ্ছেন এবং মানুষ আমাকে যা আশীর্বাদ করছে তা আমরা গ্রহণ করেছি। কিন্তু দাদা হারে গেছি, হেরে গেছি, হারে যাই নাই দাদা, আমরা হেরেছি, হারে যাই নাই। এবং আগত পশু এলাও কম আর ভবিষ্যতেও কম। গোলা কাটি দিল নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ বাইর হবে, এবং গোলা কাটি দিল নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বাইর হবে। নেত্রী যাকে সাপোর্ট করিবে তাকে আমি সাপোর্ট করি, এবং আগামী দিনে আমার লক্ষ্য দিল্লির বৈষ্ণব থেকে বিজেপি নামক দলটাকে মুছি দিব। দিল্লির বৈষ্ণব থেকে বিজেপি নামক দলটাকে মুছি দিবার লাগবে, এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণ করলে পূরণ করি ছাড়িব, এই লক্ষ্য পূরণ করি ছাড়িব। দাদা তো তুমি কবার চান্দাও বিজেপি ক্ষমতায় আসি সে মানুষের রায়ে নয়, বিজেপি ক্ষমতায় এসে ইভিএম এর রায়, ইভিএম এর রায় পেয়ে মানুষ ক্ষমতায় এসে। এবং স্বাধীন ভারতে তুই এরকম করিয়া ধুমকি দিবার পারিস না, এরকম করে তুই মেসেজ করিবার পারিস না। রাইট টু ফ্রিডম বলতে একটা শব্দ আছে বা ওয়ার্ড আছে, এটা একবার দেখে নিস এবং ভারতবর্ষের সংবিধানটা আমরা খুলিয়া পড়িস। সেই সংবিধান আমার কি অধিকার দিছে, আর এই সংবিধানটা কি কি উল্লেখ করা আছে, ভারতবর্ষের নাগরিক বা মোর মৌলিক অধিকার কি কি তুই জানি নিস। তো কবার চান্দাও দাদা লেখাপড়া না করলে মূর্খ কয় না, যাই মূর্খর মতো কথা কয় তাকেই মূর্খ কয়। এই 2026 সালে দাঁড়িয়া মূর্খর মতন তুই কমেন্ট করেছিস, তুই বাস্তবে প্রমাণ করে দিলু তুই যে একটা মূর্খ, তুই প্রমাণ করে দিলু। কারণ 2026 সালত দাঁড়িয়া তুই মানুষকে এরকম ধরনের কমেন্ট করিবার পারিস না। তোর কমেন্টে তোর পরিচয় তুই যে কতটা মূর্খ, তুই যে স্কুলের গন্ডি পার হস নাই তারই পরিচয়। দাদা তুমি কবার চান্দাও স্বাধীন ভারত, আর এই ভারতে মোর নেত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মানবদরদী মানবিক এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষের মুখের হাসি ফুটেছে, তার নাম মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে পরিবর্তন করেছে এবং মানুষও দুহাত ভরে দিছে, তার নাম মমতা ব্যানার্জি। গরিবের সরকার মমতা ব্যানার্জি, গরিবের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির আদেশে আমি দল করি যাব, আর আগামী দিনে নেত্রী যাকে সাপোর্ট করবে তাকেই আমি সাপোর্ট করি। এবং তৃণমূল বর্তমানে যা যা করেন, মমতা ব্যানার্জি বর্তমানে যা যা ভালোবাসেন এবং আগামী দিনে ভালোবাসি যাবেন, তাক মুই খুব মোর ভিডিওটা এত হারে শেয়ার করে দাও। আর এই মূর্খলোক মুই কুমার চাঁদা মূর্খলোক, তোমরা এগুলা রাজনীতি করেছেন ঠিক আছে, তোমরা বিজেপিকে সাপোর্ট করছেন ঠিক আছে, কিন্তু তার আগত অনেক রাজনীতির বেসিকটা শুনি, রাজনীতির বেসিকটা পড়িয়েছো, তাই সংবিধানের বেসিক যে ব্যাপারটা আমরা পড়িয়েছো, তারপরে রাজনীতির ময়দানে নামেন। তোমার এই উল্টাপাল্টা কমেন্টের জন্যে বা উল্টাপাল্টা কমেন্ট দেখিয়া আমি আটকি যাম বা আমি দল ছাড়িয়ে দিই বা রাজনীতি শেষ করি, ওই টাইপের সেঙাড়া হও দাদা, ওই টাইপের মুই সেঙাড়া হও। হেরে গেছি, হারে যাই নাই, নেত্রীর নামে প্রচার করেছি, ধ্বনি তুলিছি, আগামী দিনও তুলি যাব। এবং বসি না যতই নাড়ো কলকাটি দিল্লি পৌঁছাবে হাওয়াই চটি, 2029 দাদা হাওয়াই চটি দিল্লি পৌঁছাচ্ছে। নমস্কার, দণ্ডবোধ।